Hello friends, welcome back to our channel Joy's Veg and Non-Veg Kitchen। একদম পিওর ভেজ পদ্ধতিতে কচুর বই রান্না। তো দেরি না করে চলো শুরু করা যাক। ফার্স্টে কচুর বইগুলোকে এইভাবে ছোট ছোট করে পিস করে কিউব করে করে কেটে নিতে হবে। তারপর ভালো করে ধুয়ে নিয়ে রেখে দিতে হবে। তারপরে আমরা এখানে ইউজ করছি মাস্টার্ড অয়েল বা সরিষার তেল, তোমরা এখানে অন্য তেল ইউজ করতে পারো। তারপরে আমরা এর মধ্যে দিয়ে নিয়েছি 5 ফোড়ন এবং 3-4টে তেজপাতা। তারপরে আমরা দিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা 5-6 পিস, সেটাকে মাঝখান থেকে চিড়ে নিয়েছিলাম, নয়তো ফুটে আসতে পারে। তারপরে ছোট ছোট্ট চারকোনা করে কিউব করে কেটে নিয়েছি আলুগুলোকে। ছোট্ট ছোট্ট করে আলু কেটে নেওয়া হয়েছে। এখানে যে পরিমাণ আমরা কচুর বই নিয়েছি সে পরিমাণের থেকে একটু কম পরিমাণ আলু নিয়েছি। তারপরে আলুটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমরা কচুর বইগুলোকে যে পিস করে ধুয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেব এবং তারপরে এটাকে আমরা ভালো করে মিক্স করে নিয়ে ভেজে নেব। ভাজার পর আমরা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে নেব লবণ পরিমাণ মতো এবং তার মধ্যে আমরা দিয়ে নেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তারপরে আমরা এটাকে ভালোভাবে মিক্স করে নেব লবণ এবং হলুদের সাথে। ভালো করে সব কিছুর সাথে সব কিছু যেন ভালোভাবে মিশে যায় সেটাকে খেয়াল রাখতে হবে। আমি এখানে ভিডিওটাকে কিছুক্ষণের জন্য স্পিড বাড়িয়ে দিয়েছি যাতে তোমাদের ভিডিওটা দেখতে বোরিং না লাগে। তারপরে আমরা কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার পরে আমরা একটু নাড়াচাড়া করে নেব। দেখতে পাচ্ছ অল্প অল্প সেদ্ধ হয়ে এসছে। তখন এটার মধ্যে আমরা দিয়ে নেব আদার পেস্ট, শুকনো লঙ্কার গুঁড়ো এবং দিয়ে নেব আমরা জিরার গুঁড়ো। তোমরা এখানে চাইলে এগুলোর পেস্টও দিতে পারো। তারপরে আমরা দিয়ে নিয়েছি অল্প পরিমাণে জল। এখন সন্ধ্যা হয়ে গেছে তাই জন্য স্যামের শঙ্খ বাজানোর আওয়াজ তোমরা শুনতে পেয়েছো। আমি ভয়েস ওভার করছি কারণ ভিডিওটাকে একটু ফাস্ট করে দিয়েছি যাতে খুব বেশি বড় না হয়ে যায়। তারপরে সব কিছুর সাথে আমরা সব কিছুকে মিশিয়ে নেব। তারপরে একটু দিয়ে নেব আমরা খুব অল্প পরিমাণে হাফ চামচ মতো চিনি, তাতে টেস্টটা আরও ভালো আসবে। তোমরা চাইলে স্কিপ করতে পারো বাট দিলে ভালো হয়। তো ভালোভাবে মিক্স করে নেব এটাকে। তারপরে আমরা অল্প অল্প করে জল দিয়ে কষিয়ে নেব, একবারে অনেকটা পরিমাণ জল দেব না। তারপরে আমরা দেব এর মধ্যে টমেটো দেওয়ার পর কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। তারপর কিছুক্ষণ পর আমরা আবার সব কিছু মিক্স করে নেব ভালোভাবে। এরকম ভালো ভালো রেসিপি দেখার জন্য তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অবশ্যই পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে দাও যাতে সব আপকামিং ভিডিওসের নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে যাও সবার আগে। আর অবশ্যই কন্টেন্ট ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, তাতে আমরা অনেক মোটিভেট হব নতুন নতুন রেসিপিস আনার তোমাদের সামনে। আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কি নতুন রেসিপি দেখতে চাও। আর অবশ্যই শেয়ার করো ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কালার এসছে, খুবই সুন্দর একটা দেখেই লোভনীয় টাইপের কালার আসছে। এই রকম যখন কালার আসবে তখন আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। একদম লেগে যেতে পারে নিচে, তাই ভালোভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে। তারপরে আমরা আবার অল্প জল দিয়ে নেব। এইবারের জলটা একটু বেশি পরিমাণে দেব যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তারপর পরিমাণ মতো জল দিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে নেব 3 চামচ মতো ঘি এবং গরম মশলা। তোমরা যদি এখনও আমাকে ইনস্টাগ্রামে ফলো না করে থাকো তবে ফলো করে নাও তাড়াতাড়ি, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর তোমরা যদি মেকআপ বা বিউটি রিলেটেড ভিডিওস দেখতে ইন্টারেস্টেড হও তবে আমার সেকেন্ড চ্যানেলটি থেকে একবার ঘুরে এসো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেওয়ার পর মশলাগুলো সব ঘি এবং গরম মশলা দেখতে পাচ্ছ তেল ছেড়ে এসছে সাইড থেকে। তো তৈরি হয়ে যাবে আমাদের কচুর বইয়ের রান্না। একবার করে দেখো, খেয়ে দেখো বাড়িতে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কেমন লাগলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।